मंत्री अरूप विश्वास ने कहा, हमारा लक्ष्य साफ है, 2026 के चुनाव में हम बीजेपी को 26 से ज्यादा सीटें नहीं जीतने देंगे। इसी मकसद के साथ तृणमूल कांग्रेस राजनीतिक लड़ाई के मैदान में मजबूती से लड़ रही है। মনে করেন আপনি ভাগনার খাতা মামা দেখে তাহলে রেজাল্ট যা হবে তাই হচ্ছে, কিন্তু এখানে মামা দেখলেও চ্যালেঞ্জ হবে। এক তো মানুষ চ্যালেঞ্জ করবে, দুই আমরা দলগতভাবে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করব, তিন আমরা আদালতে গিয়ে দ্বারস্থ হব এবং বুঝিয়ে দেবো যে এখানে ভাগনার খাতা মামা দেখলেও কিছু হয়। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে আমরা আন্দোলন করব। একটা বৈধ ভোটারের জন্য প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। শুধু একটি সম্প্রদায় নয়, বাংলার মানুষকে তার ভোটাধিকার যাতে বাদ দেওয়া যায় তারই একটা যৌথ ষড়যন্ত্র, সেটাই সামিল হয়েছে নির্বাচন কমিশন এবং বিজেপি। তাদের মূল লক্ষ্য হচ্ছে যেন বাংলায় ক্ষমতায় আসে। উন্নয়নের নিরিখে তারা পারবে না। যারা অনেক রকম চেষ্টা করেছে গত দুটো নির্বাচনে, সেখানে গোল্লাপ পেয়েছে। এবার তারা চেষ্টা করছে যে সবাইকে দিয়ে যখন হলো না, তখন নির্বাচন কমিশনকে সঙ্গে রেখে যদি কিছু করা যায়, যেভাবে ওরা হরিয়ানাতে করেছে, মহারাষ্ট্রে করেছে, বিহারে করেছে, দিল্লিতে করেছে, কিন্তু ওরা মূর্খের সঙ্গে বাস করছে। ওরা জানে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এখানে কিছু হবে না। গতবার যা সিট পেয়েছিল তার থেকেও কমবে এবং তৃণমূল 250-এর বেশি আসন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রায় 40-42 জন মানুষ আত্মহত্যা করেছে। যে কাজটা 2 বছরে, সেই কাজটা 2 বছর 2 মাসে করতে গিয়ে আজকে এতগুলো মানুষকে মৃত্যুর মুখে দায়ী ফেলে দিলেন এই নির্বাচন কমিশন। এর দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।